হ্যালো বন্ধুরা, তো আজকে চলে গেছিলাম বইমেলা। আমাদের এখানে প্রতি বছরই আর কি বইমেলা একটা হয়। তো সেখানেই আমরা যাচ্ছিলাম মেলাতে। তো মেলার এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, ঠাকুরের মতন মুখ করা আছে, বেশ দারুণ লাগলো এটা বেশ। আর তখন সন্ধে সন্ধে হচ্ছে আর কি মেলাতে যখন ঢুকছিলাম। মেলাতে ঢুকতে যাওয়ার আগে টিকিট কাটতে হয়, তো সেখান থেকে টিকিট কেটে নিলাম আমরা। তো মাথা পিছু 10 টাকা করে টিকিট। তো টিকিট কেটে আমরা আর কি গেটের সামনে গেলাম, সেখানে টিকিট দেখালাম। টিকিট দেখিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। মেলাতে আমি, দিদি আর ছোটু গিয়েছিলাম। যেহেতু বইমেলা, তো ফার্স্টে বইয়ের দোকানেই গেলাম। বইয়ের দোকান খুব কমই থাকে প্রত্যেক বছর, মানে আস্তে আস্তে বই পড়ার সংখ্যাটা মানুষের কমে গেছে। তো সেই জন্য বইয়ের দোকান খুবই কম, আর সেই রকম আর বই আর দেখতে পাওয়া যায় না। আগে বইয়ের দোকান অনেকগুলোই থাকতো, আর বইও অনেক রকমের বই আসতো। তো সেইগুলো কিনতে আর দেখতে ভালোই লাগতো, কিন্তু এখন সেই সেই অনুযায়ী আর বইমেলাতে বই কেনার আর কি প্রবণতাটা অনেকটাই কমে গেছে। আর এখানে বইয়ের সংখ্যা খুবই কমই আছে, সেই রকম আর নেই। তবু যতটা পারছি তোমাদেরকে তুলে দেখাচ্ছি আর কি বইগুলোকে। এখানে বই, নতুন বইও থাকে, বাচ্চাদের অনেক বই থাকে। তারপরে এখানে অনেক পুরনো বইও থাকে, যার আর কি পুরনো বইও অনেকে দেখতে আসে, কিনতেও আসে। তো সেরকমও বই দোকান থাকে। তো আমরাও তাই করছিলাম, বইগুলো একটু দেখছিলাম নাড়াচাড়া করে। তো দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি একটু। বলে ভাঁড় করবো, সাজা করবো না। আজকে কলেজ থেকে শুনলাম তারপরে সব বইয়ের দোকান কটা ঘুরে টুরে তারপরে আমরা মেলার মধ্যে প্রবেশ করলাম। এখানে সমস্ত রকম দোকানে বসেছিল, স্টেশনারি দোকান, খাবার দোকান, তারপরে খেলনার দোকান, মানে সব কিছুই বসেছিল। মানে বই দোকানটা কম, বই দোকানটা বাদে বেশিরভাগটাই এরকম ধরনের দোকানটাই বসেছিল। তো সেইগুলোই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দিদি এই কানেরটা কিনলো, ওর পছন্দ হয়েছে। 6 টাকা আর 7 টাকায় মেলা চলবে যতক্ষণ আমরাও আছি ততক্ষণ। মনে রাখবে প্রতিটি সামগ্রীর দাম মাত্র তোর একটা বউনি হয়ে গেল টাকা। ওই তোর। তো এখানে অনেক খেলনার দোকান ছিল। খেলনার দোকানের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারিং সব বাইক, তারপরে কার। তো এইগুলো বেশ দেখতে ভালো লাগছিল কিন্তু। তারপরে এই যে এইগুলো আছে বাবলসগুলো, তো সেইগুলো দেখছিলাম আর কি। তারপরে এখানে অনেক চাবির রিং বিক্রি হচ্ছিল। চাবির রিংগুলো বেশ ভালোই দেখতে, বাচ্চাদের বেশ ভালোই লাগবে, বড়দেরই ভালো লাগবে, বাচ্চাদের তো ভালো লাগবেই। তারপরে যে দোকানটায় গেলাম সেখানে বিভিন্ন ধরনের টেডি বিক্রি করছিল, বেশ ভালোই দেখতে লাগছিল। তারপর বইমেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করেই দেখলাম যে পুরো কারেন্ট চলে গেছিলো। তো ব্যাপারটা বুঝলাম না, হয়তো কোনো কিছু ফল্ট হয়েছে হয়তো ফিউজের। তারপরে খানিকক্ষণ পরে আবার কারেন্ট চলেও এসেছিলো। দাঁড়া, সেখানে চলে গেছে হরেক মাল 20 টাকা। হরেক মালে 20 টাকা কি হরেক মাল 2 টাকা 20 টাকা। দামাদামি করবে না, সব একই দাম। তারপরে কাপের দোকানটায় চলে আসলাম, কাপগুলো দেখছিলাম। আর কাপ দেখলে আমার আর কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় যেন সব কাপ কিনে নিয়ে ঘরে চলে যায়। মানে কাপের প্রতি আমার বিশাল একটা অ্যাডিক্টেড বলতে পারো। তো সেই কাপগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে। ভাবলাম যে কাপ নেবো কি নেবো না, ঠিক বুঝতে পারছিলাম না যে কি করব না করব। তো ভাবলাম থাক, পরে দেখা যাবে, পরে যদি আবার আসি তখন দেখা যাবে। তো এখন আর কাপ কিনলাম না। তারপরে দোকানটায় গেলাম, এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে ফুলগুলো হয়, তো সেগুলোই বিক্রি করছিল। বিভিন্ন ধরনের ফুল ছিল এখানে, লম্বা স্টিক লাগানো ফুল ছিল, তারপর ছোটো ছোটো টবে লাগানো ফুল ছিল। তো এগুলো কী বলতো, ঘরে সাজানোর জন্য বেশ ভালোই লাগে সেই জিনিসগুলো। তারপরে এই দেখুন, এখানে চাবির রিং। ছোটো তো চাবির রিং দেখলে ব্যাস তার মাথা খারাপ হয়ে যায়। তো চাবির রিং দেখতে লাগলো, তো এই চাবির রিংটা বেশ ইউনিক লাগলো, বেশ মজার মতন, ঘুরে দিলে বেশ ঘুরপাক খাচ্ছিল। তো এই সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম।
সুন্দর এইগুলো দেখ ফটো। দোকান মাস্কারা নিন 15 টাকায়, চিরুনি নিন 10 টাকা এবং 15 টাকা। এবং 15 টাকা। স্টিলের ছোট চামচ নিন 10 টাকায়, বড় চামচ নিন। প্লাস্টিক সামগ্রী নিয়ে যান 10 টাকা এবং 15 টাকা। স্টিকার এই দেখো, এটাই তো ছোট করে। তারপরে পাশের দোকানে চলে গেলাম, সেখানে দেখলাম যে এখানে হচ্ছে মানে কী বলবো হাতে তৈরি করা জিনিসপত্র বিক্রি করছিল, মাটির জিনিস। তারপরে এখানে দেখতে পাচ্ছি কী সুন্দর একটা ক্যালেন্ডার, টেবিলে বসানো যাবে। তো সেই সব বিক্রি করছিলো, সেইগুলোই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি, তো সেগুলোও ছিল। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো। গাড়ির আগে আরেকটা শূন্য আছে, তো দুটো শূন্য আছে না, একটা কোথায়? তারপরে চলে গিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ যে বেলুন ফাটানো বন্দুক দিয়ে। এই খেলাটা প্রথম আমি খেলতাম না, কিন্তু কয়েক বছর ধরে আমার এই খেলাটা খুব বেশ ভালো লেগে গেছে। তো ফার্স্টে বললাম, ছোটো বললাম তুই ফার্স্টে খেল। তো ও ফার্স্টে বেলুন ফাটাচ্ছিল আর কি। তো ও ফার্স্টে একটা বেলুন ফাটিয়েছিল, আর দুটো বেলুন ফাটাতে পারেনি, কারণ 20 টাকা করে নিচ্ছিল আর 3টে করে মাত্র ফাটানো যাচ্ছিলো। তো ফার্স্টে ও একটাই ফাটিয়েছিল। তো তারপরে ওর জন্য ও একটা পেন পেয়েছিল, তাও পেনটা পেয়ে বলে যে এই কালারটা নেবো না, আবার বলে যে অন্য কালার নেব। তো ও আবার একটা ও কী করলো, পেনটাকে আবার চেঞ্জ করে নিল। তারপর ছোটুর খেলা হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমার পালা। যেহেতু আমার বেশ দারুণ লাগে এই বন্দুক চালানোগুলো, তো আমিও ট্রাই করতে লাগলাম। তো ফার্স্টে যখন ফাটাতে গেলাম, তো ফার্স্টেরটাই পুরো মিস হয়ে গেছিলো, আর তারপরের দুটোই পুরো একদম এম করে দুটোতে ফাটিয়েছিলাম। হচ্ছে অরেঞ্জ কালারের বেলুন ছিল, ফাটিয়ে দিয়েছিলাম। হাতে আঁকা ছবি থেকে শুরু করে ক্যামেরায় তোলা, অর্থাৎ যে ফটোগ্রাফি বলে আমরা সকলে নেপোলিয়নের নাম শুনেছি, আমরা শুনেছি ইতিহাসের পাতায় সেই ফ্রান্স বীর নেপোলিয়নের কথা। নেপোলিয়ন একটা কথা বলেছিলেন যে নিজের সাথে অন্তত 60,000 বই দরকার। 60,000 বই তো অসম্ভব ব্যাপার লোক। এছাড়াও বিভিন্ন সেই ফিউচার তারপর এখানে চাপের রিংগুলো ছিল একটু বেশ অন্য রকমের ইউনিক টাইপের, কোথায় জার্সি মতন ছিল। তারপরে হচ্ছে এই যেখানে বিটিএস তো জানোই এখন খুব ফেমাস আছে। তো এইগুলো হচ্ছে চাপের রিংগুলো ছিল। তারপরে এখানে বিভিন্ন ধরনের পেন্সিল কাটার ছিল, তো সেইগুলো দেখো কি সুন্দর দেখতে না, বেশ ভালোই লাগছিলো দেখতে। 20 বছর ধরে আমার তো এইগুলোই ভালো লাগছে রে, বাচ্চাদের এইগুলো। এই দেখো যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে কিন্তু 3 বছর থেকে এই দেখ ছোট সিলিন্ডার, তাদের জন্য এই দেখ অ্যাকাউন্টেন্সির ব্যবস্থা আছে। পালিয়ে গেছে। আমরা সকলে জানি যে অঙ্ক দেখলে আমরা সকলেই ভয় পাই, অঙ্ক কিন্তু কোনো ভয়ের জিনিস না। তারপর দেখো এখানে হচ্ছে বইমেলাতে হচ্ছে টুপি বিক্রি হচ্ছে, কোথায় ঘড়ি, কোথায় চশমা। মানে এই যে বললাম যে বইমেলাতে বই দোকান কম, এখন এইসব বসে আর কি। সমস্ত দোলনাও রয়েছে, সেখানে গিয়েও আপনারা আনন্দ উপভোগ করতে পারেন, সোজাটাকে উপভোগ করতে পারেন। এবং মনোরম আজকে সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে বাউল গানের অনুষ্ঠান। বাউল তারপরে এখানে দেখো, এখানে হচ্ছে একটা স্কুলের সব স্টুডেন্টরা আর কি এরকম ধরনের হাতের জিনিস বানিয়েছে। কারণ হাতের জিনিসগুলো বেশ প্রত্যেক বছরই এরা এই স্কুল থেকে এরা বানিয়ে আর কি সাজিয়ে রাখে। তো কিছু আঁকাও ছিল, বেশ সুন্দর আঁকাগুলো ছিল, খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ যে এখানে দেখো অরিজিৎ সিংকেও এঁকে নিয়েছে। তো এইসব হাতের জিনিসগুলো ওরা বানিয়ে রেখেছিলো। আমি প্রত্যেক বছরই যাই, প্রত্যেক বছরই এই প্রদর্শনীটা আমি ঘুরে ঘুরে দেখি, কারণ আমার খুব ভালো লাগে। কারণ এই বাচ্চারা এগুলো করে তো আরোই ভালো লাগে দেখ। তারপর মেলা অনেকক্ষণ ঘোরার পরে দিদির একদম ফুচকা দেখে খেতে ইচ্ছা করছিলো, তো ফুচকা খেতে আরম্ভ করে দিল। আমি খাইনি ফুচকাটা, তো দিদিই খাচ্ছিলো। দিদি খেতে খেতে তারপরে ছোটু বললো আমিও খাবো, তো ছোটুও খেলে ওখান থেকে একটু।
তারপর ফুচকা খেয়ে তারপরে আরেক জায়গায় হচ্ছে ফটোগ্রাফির একটা এক্সিবিশন হচ্ছিল, মানে যারা আর কি ফটো তোলে তো তাদেরই কিছু জন আর কি এখানে ফটো আর কি প্রিন্ট করে এখানে আর কি সাজিয়ে রাখে। তো সেটা একটু দেখছিলাম, আর যেহেতু আমার একটু ফটোগ্রাফি একটু নেশাই আছে, একটু পছন্দ ভালো লাগে, তো বিশেষ করে আমার নেচারের জিনিস, তো সেইগুলোই আর কি আমি দেখছিলাম। আমার তো বেশ ভালোই লাগছিল দেখতে। তুই কি করছিস? তারপর আবার এক জায়গায় দেখলাম যে বইমেলাতে ব্যাগ বিক্রি হচ্ছিলো, তো মানে ঠিক আছে। তারপর দেখি ও বাবা, আবার দেখি জুতোও বিক্রি করছে। মানে বইমেলাটা পুরো মানে কি বলবো, আর যাচ্ছে তো হয়ে গেছে। তো আমার মনে হয় বইমেলাটাকে বইটা তুলে দিয়ে এমনি মেলা করে দিলেই ভালো হয়। তো যাই হোক, তারপর এখানে এক জায়গায় দেখলাম যে কোরিয়ান আইসক্রিম বিক্রি করছে, তো ভাবলাম যে এটা একটু ট্রাই করি, কারণ কোরিয়ানদের জিনিস এখন বেশি এখন ট্রেন্ডিংয়ে আছে। তো কোরিয়ান আইসক্রিমটা খেয়েছিলাম, তো সেটা বেশ ভালোই লাগলো খেতে। তারপরে এখানে দেখতে পেলাম যে দই বড়া বিক্রি হচ্ছে, তো দই বড়া দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো ঝটপট করে 1 প্লেট অর্ডার দিয়ে দিলাম। তো ফার্স্টে দিদিকে বললাম তুই একটু ট্রাই কর, তো দিদি ফার্স্টে খেয়ে বললো যে বেশ ভালোই লাগছে খেতে। তারপরে ছোটুকে দিলাম, ছোটুকে বললাম যে তুই একটু ট্রাই কর, ওরও বেশ ভালোই লাগছিলো খেতে। আর তারপরে তো আমি ট্রাই করবোই, কারণ আমার তো দই বড়া খুবই ভালো লাগে খেতে। প্রথম প্রথম ভালো লাগতো না, কিন্তু তারপর থেকে দই বড়া খেতে এখন করে খুবই ভালো লাগে। তো দই বড়াটা বেশ ভালোই করেছিলো, একদম ফ্রেশ ছিল, তো বেশ ভালো লাগছিলো খেতে। আমিও আবার বলে দিলাম দোকানে যে বিক্রি করছিল সেই দিদিটাকে, বললাম যে বেশ ভালো হয়েছে দই বড়াটা। দই বড়া খেয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে চানা মশলা মুড়ি বিক্রি করছিল, তো সেখানে আবার একটা মশলা মুড়ির অর্ডার দিলাম, তো মশলা মুড়ি একটা বানিয়ে দিচ্ছিলো আমাদেরকে। তারপরে চলে গেলাম হচ্ছে আচারের দোকানে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আচার বিক্রি করছিল, আর আচারের দোকানে গিয়ে আচারের গন্ধগুলো এত আসছিল, মানে গন্ধ শুকেই মনে হচ্ছে যেন সব আচার কিনে ঘরে নিয়ে চলে যায়, মানে হেভি লাগছিলো গন্ধগুলো। তারপর এখানে বিভিন্ন ধরনের পাঁপড়ও বিক্রি করছিল, আর বিভিন্ন বড়ি সেই সবও বিক্রি করছিল, তারপর বিভিন্ন লজেন্স এইসব বিক্রি করছিল। তো এইসবগুলোই টুকটাক করে দেখছিলাম আর ভাবছিলাম যে কোনটা নেব। তো আমরা হচ্ছে চালতার আচার আর একটু তেঁতুলের আচার নিয়েছিলাম। তারপর এখানে আমার দিদি আর ছোটো আবার যে চালতার আচারটা আবার একটুখানি টেস্ট করলো দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বললো যে ভালোই খেতে। তারপর পুরো মেলা ঘুরে আসার পরে তারপরে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে জিলিপি কাউন্টারে চলে এসেছি। আর মেলায় গেলে জিলিপি না কিনলে আমার মনে হয় মেলাটা মানে আধুরা মনে হয়। তো জিলিপি একটুখানি কিনলাম, গজা কিনেছিলাম, তো সেই সব কিনে মেলাকে টাটা করে বাড়ি চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ টাটা।